সামনে রয়েছেন কয়েকজন কৃষক সহকারে এবং ওনাদের পিছনে যাদেরকে দেখবেন সবাই কিন্তু কৃষক শ্যামবাজারে এসেছেন পেঁয়াজ নিয়ে এসে খুবই হতাশায় ভুগছেন। এবং আমরা যদি একটু কথা বলি, ভাই কেমন আছেন? এমনি ভালো আছি, কিন্তু পেঁয়াজের যে বর্তমান বাজারে দাম ওই দিকে আর কি ভালো নাই। কারণ কৃষক গতবার আমরা পেঁয়াজ ক্ষেত করে এক একজন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে দিনা হয়েছি। তার কারণ এই দিনার কারণে অনেকেই আরও দিনা হয়ে বিদেশে চলে গেছে। কত আমাদের মতো যারা কৃষক ছিল এ, গ্রাম ছেড়ে শহরে এসে রাজমিস্ত্রি কিংবা রিক্সা রিক্সা চালিয়ে খাওয়া লাগছে। কারণ এত এত পরিমাণে মানে গতবার লস গেছে যে কৃষকের টাকা তো উঠে নাই, বরং 3 লাখ 4 লাখ 5 লাখ করে এক একজন মানে ঋণ হয়ে গেছে। তাই আমার বর্তমান সরকারের প্রতি আহ্বান, কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই যদি এভাবে প্রত্যেকটা বছর মানে বছর পর বছর কৃষক মানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এদেশের কৃষি ক্ষেত থেকে মানে কৃষক ওই অব্যাহত থাকবে। হ্যাঁ, মুখ ফিরিয়ে নেবে, মানে এর প্রতি আর কৃষকের কোনো চাহিদা থাকে যে পেঁয়াজের দাম পাচ্ছেন আসলে এটা কি ন্যায্য কিনা একটু জানাবেন। না। বর্তমান যে পেঁয়াজের বাজার, এটা ন্যায্য বাজার না। কমপক্ষে বর্তমান 3,000 টাকা মূল্য থাকা উচিত। কারণ সার ঔষধ সেচ মানে জমি চাষ মানে সব দিক দিয়ে হিসাব করে কমপক্ষে 3,000 টাকা থাকা দরকার। এর নিচে হইলে কৃষক মানে বেহাল অবস্থা কৃষকের। আচ্ছা, আপনি কত চাচ্ছেন যে কত হলে ভালো হবে বাজারে পেঁয়াজের দাম? ভালো হবে আমাদের 70 থেকে 75 টাকা হলে আমাদের ভালো হবে বা একটু লাভ হবে। আর যদি তার নিচে হয় বা 50 টাকা হয় তাহলে কিছুটা চালান উঠবে। আর যদি তার নিচে হয় তাহলে আমাদের একবার চালান হতে যাবে। তার জন্য বলতেছি যে সরকারকে এইটা একটু দেখবেন যে এলসিটা না আসে। যেহেতু যে সময় পেঁয়াজের দাম ছিল 150 থেকে 200 টাকা কেজি, সেই সময় এলসি দিল না। আর এখন আমাদের ভরা মৌসুম বা পেঁয়াজ উঠতেছে, এখন কেন এলসিটা দেওয়া হলো? এটাই আমার কথা যে এলসিটা কেন এখন দেওয়া হইলো? আমাদের এখন ভরা মরশুম, সবাই পেঁয়াজ উঠে নিয়ে আসতেছে, এখন আমাদের কেন কান্না করতে হচ্ছে যে পেঁয়াজ নিতেছে না? যেহেতু 1 কেজি তেলের দাম হচ্ছে 200 টাকা লিটার, তো সেখানে সরকার কিছু বলতেছে না বা সিন্ডিকেট করে সার বেচতেছে, সেখানেও আমরা কাউকে পাই নাই। বা আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমরা বলছি যে আমাদের হলো সার বা কীটনাশক কিছু কিছু জিনিস আমাদের হলো এই কৃষকদের পাওয়ার কথা, তা আমরা পাইনি। 1 কেজিও পাই নাই, আমি 1 কেজিও পাই নাই, আমাদের এলাকায় কেউ পায় নাই। কত বিঘা লাগাইছেন আপনি? আমি 20 বিঘা লাগাইছি। আপনি কত বিঘা লাগাইছেন? 10 বিঘা। 10 বিঘা। মাশাল্লাহ, দুজন তো মাশাল্লাহ ভালো লাগাইলেন। ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি হয়েছে, কিন্তু যে মূল্য ওই হিসেবে আর কি ক্ষতিগ্রস্ত আমরা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। 3,000 টাকা থাকলে মোটামুটি আমরা আর কি ভালো আর কি একটা দাম পাইতাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি যদি আপনার একটু যদি বলি ভাইজান, আসলে এখন যে পেঁয়াজগুলো আপনি যে নিয়ে আসছেন, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, কৃষকরা টাকা গুনতে ব্যস্ত এবং যাতে দাম পাক আর না পাক, টাকা তো নিতে হবে যা বিক্রি হচ্ছে। এই যে টাকা এদিকে বেচাবিক্রি চলছে, এদিকে পেঁয়াজ বেচাবিক্রি চলছে, সব মিলিয়ে কেমন বুঝতেছেন আসলে আজকে সর্বোচ্চ যে বাজার রয়েছে পেঁয়াজ, সেটা কত টাকা চলছিল? সর্বোচ্চ 48 হলো 50 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ। হ্যাঁ। আর এটা আপনি বিক্রি করেছেন না না, আমি আমি বিক্রি করছি 45 টাকা কেজি। 45 টাকা, আর বাজার চলছে সর্বোচ্চ 48 থেকে 45। না না, 40 থেকে 48 49, 40 থেকে। আচ্ছা আচ্ছা, 40 থেকে 48 49। সর্বশেষ কি দাবি রাখতে চান? আমরা এখন দাবি চাচ্ছি যে এলসিটা বন্ধ করলে আমরা পেঁয়াজটা বেচতে পারবো, কিছুটা বেচতে পারবো, বা একটু 70 থেকে 75 টাকা হলে আমরা একটু লাভ হবে। আর যদি তার নিচে বেশি তাহলে আমাদের একবার লস হবে। লস হবে। হ্যাঁ, আজকে যা বেচছি, আমার 1 বিঘে পেঁয়াজ উঠে নিয়ে আসছিলাম, তা আমি দেখলাম হিসেব করে যে আমার লস 30 থেকে 35 হাজার টাকা লস হয়েছে আজকে বাজারে। বাজারে। হ্যাঁ, আর 10 বিঘা 20 বিঘা যে লাগাইছি, তা যদি এরকম লস হতে থাকে
35 থেকে 40 হাজার টাকা লস হতে পারে থাকে, তাহলে আমার 5 থেকে 6 লক্ষ টাকা লস হবে। লস হবে। লস হবে। আচ্ছা আচ্ছা ভাই, আসলে আপনি সরকারের কাছে কি দাবি রাখতে চান? আমি সরকারের কাছে এই দাবি করছি, দেশ বাঁচান, কৃষক বাঁচান, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এলসি বন্ধ করুন, দেশের কৃষিখাতকে উন্নত করুন, দেশের কৃষক যাতে বাঁচে, যাতে দেশ বাঁচে, দেশের মানুষ টাকা পাক, এলসি বন্ধ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ কাটা চলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন এলসি মার্কেটে কত চলছে, কত দেখলেন? এলসি বেশি, এলসি পেঁয়াজের দাম বেশি না মুড়ি কাটার দাম বেশি বাজারে? এটা তো আসলে মেলসির দামটা আমি আসলে দেখি না। দেখেন নাই, কিন্তু আপনি কিন্তু কৃষক, জি জি। প্রকৃত কৃষক নাকি? নাকি শুধু এই বছরের আবাদ না করেছেন? না না, প্রত্যেক বছরে আমরা আবাদ করি। আর তাহলে তো আপনার এলসি বাজার দেখা উচিত যে আমাদের পেঁয়াজের দাম বেশি না এলসি বাজার বেশি? এলসির বাজারটা হয়তো আমি দেখি না আর কি। আচ্ছা, আপনি দেখেন কৃষক, জি জি, অবশ্যই। আপনাদের এক একজনের জন্য, কৃষকদের জন্য কত বস্তা সার বিষ কীটনাশক বরাদ্দ থাকে সরকার থেকে, বলা যায়? আসলে আমি ওগুলো বরাদ্দ আমরা পাই না, এ যাবৎকালেও আমি পাই না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি পান না, কৃষকরা সার বিষ পায় না, তাহলে বলতে পারবে কিভাবে যে কত বস্তা করে কৃষকদের জন্য কিংবা কত মন করে কৃষকদের জন্য বরাদ্দ রয়েছে সার বিষ এই পেঁয়াজ আবাদ করার জন্য? প্রিয় দর্শক বন্ধুরা, তো বরাদ্দই যদি না থাকে, তাহলে থাকা অবস্থায় যদি না জানতে পারে, তাহলে এই সার্ভিস দেওয়ার কোনো মানে আছে? না না না। এই যে আপনি কখনো জানতে পারছেন যে আপনাদের না, কৃষক? আমাদের এখানে আমাদের ঢালারচরে কোনো জায়গায় কেউ সার পেয়ে নাই, বা 2-4 বস্তা যদি পেয়ে থাকে, তাহলে চেয়ারম্যান বা মেম্বার বা যদি মাতব্বর থাকে, তারাই বেচে টাকা হাত করে। আমরা 1 কেজি একটা আমার পাই নাই। আমি একজন কৃষক, 20 বিঘা লাগাইছি, আমি 1 কেজি করতে আমার সরকার থেকে অনুদান বা কোনো কৃষকের থেকে যে আসে, সার আসে, সেটা পাই নাই। এটা আমার পাই নাই। কিছুই পান নাই? না না, কিছুই পাইনি। মানে সরকার থেকে কোনো কিছুই পাওয়া না যাচ্ছে না, না? কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা শুনছি যে সার হলো 1050 টাকা বস্তা লেট দিছে। কই 1050 টাকা লেট দিছে? এখন তো আমাদের সিন্ডিকেট চলতেছে যে হলো রাত ছাড়া কিন্তু সার বিক্রি হচ্ছে না দোকানে। আমরা এখন হালি পেঁয়াজ লাগাচ্ছি, তা সার আনতে গেলাম যে দিনে সার দেবো না, রাইতে দেবো। কেন এই সিন্ডিকেট চলতেছে? মানে দিনের বেলা সার দিবে না? না, সার দেবে না। কিসের জন্য দেবে না? যে সরকারের লোক যদি আসে বা জরিমানা করে, তার জন্য সামনে রেখে আমাদের এরকম হতাশ হয়ে যাচ্ছে যে সার মিলতেছে না। মানে রাত্রেবেলা সার দিবে, দিনের বেলা দিবে না? না না, দিনের বেলা দেবে না। রাত্রেবেলা কি বেশি দামে বিক্রি করে? বেশি দামে মানে ডবল দামে বিক্রি করে। দিনের বেলা বিক্রি করে না? না, দিনের বেলা বিক্রি করবে না, সরকার লোক দেখে ফেলালি জরিমানা করবে। তার জন্য আচ্ছা, আচ্ছা। সারটা সামনে রেখে রাইতে বিক্রি হচ্ছে। আচ্ছা, এরকম আচ্ছা, আচ্ছা। সিন্ডিকেট করতেছে। তাহলে এরকম যদি আমাদের পেঁয়াজের দাম না থাকে, যদি সারের দাম দ্বিগুণ বাড়িয়ে যদি আমাদের থেকে টাকা সিন্ডিকেট করে নিয়ে যায়, তাহলে আমরা এই পেঁয়াজ যদি কম দামে বেশি, তাহলে হলো আমাদের কি থাকবে? কিছু থাকবে না। তার জন্য বলতেছি যে এলসিটা যদি বন্ধ করে সরকার, তাহলে আমরা কিছুটা টাকা পাইতে পারি, আশা করা যায়। তার মানে ভাই আপনার কত যে সার আছে রাতের আধারে বিক্রি করে? আদারে বিক্রি মানে সিন্ডিকেট চলতেছে আমাদের ওখানে। পাবনা যা দেখেন ঢালারচরে, যে রাইতে ছাড়া কিন্তু দিনই 1 কেজি সার বিক্রি হবে না। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনাদের ঠিকমতো আপনারা সার পাচ্ছেন না? না না, আমরা সার তো পাইতেছি না, তারপরে ডবল দামে কিনতেছি। মানে কৃষকের সাথে দুর্নীতি করতেছে? হ্যাঁ, দুর্নীতি মানে সিন্ডিকেট করতেছে। সরকার- যে তারা আটকে রাখে, তারপরে রাইতে বাই করে বেচতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। এবং আমরা যদি বলি, তার জন্য সরকারকে বলি যে এইটা একটু পদক্ষেপ করেন, আর আমাদের একটু চান যে এরকম পেঁয়াজ নিতেছে না, আমরা সার বিষ দাম হলেও তা আমরা কিনতেছি যে আমরা 2টা টাকার জন্যই যে কিনতেছে, যে দেশের মানুষ তাতে পেঁয়াজটা ভালো হলে দেশের মানুষ খাইতে পারে। এলসি খাওয়া লাগবে না, যেহেতু এলসিটা তরকারি রান্না করলে কালো হয়ে যায় বা বেশিক্ষণ থাকে না, সেগুলো আমরা খাবো কে? দেশের পেঁয়াজ যদিও অনেক ভালো, যে ভালো এবার যেরকম মুড়ি কাটা হয়েছে আমাদের ঢালারচরে, যে 100 থেকে 150 বা 200 প্লাস এরকম মুড়ি কাটা হবে। তাহলে আমরা ইন্ডিয়া বা এলসি আমরা এগুলা কেন আনবো? যে দেশের পেঁয়াজ অনেক ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই আমি সরকার থেকে বলতেছি যে এলসিটা বন্ধ করার জন্য আমি খুব একটা করলাম। আচ্ছা আচ্ছা, খুব প্রকাশ করলেন, এবং কিংবা আপনাদের যে মতামত ছিল সেটা প্রকাশ করলেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। খুবই দুশ্চিন্তায় আসেন কৃষকরা পেঁয়াজের বাজার নিয়ে। এলসি আমদানি হওয়ায় ব্যাপক হারে কিন্তু
পেঁয়াজের দাম কমে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা।